সকালবেলা ছেলে কলেজ যাবে, তাই দুটো আলু দিয়ে আলুর তরকারি করে ফেললাম। ওই যে তোমাদের কালকে দেখালাম না, দুটো আলু সিদ্ধ খোসা ছাড়াইনি, আলাদা করে রেখেছি। ওই আলু সিদ্ধ দুটো এই জন্যই রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে ওর জন্য একটু আলুর তরকারি করে দেবো, এই হয়ে যাবে, অল্পের মধ্যে হয়ে গেল। আর পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখন অল্প করে একটু ভাত করে নিই, আবার পরে বেলার দিকে করব। আর আজকে আলু সিদ্ধ ভাত খাবো, তা প্লিজ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইল, সবাইকে স্বাগত। ছোটোদের ভালোবাসা, বড়দের প্রণাম। ভিডিওটা শুরু করলাম, তা সবাই একটা লাইক দিয়ে পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকেও একদম কিচ্ছু ভালো লাগছে না। কালকে নিমন্ত্রণ বাড়ি খাওয়ার পর মনে হচ্ছে আজকে শুধু জল খেয়ে থাকি, এরকমই পেটটা এখনও ভার, খুব একটা বেশি খাইনি, তাও সত্ত্বেও পেটটা ভার হয়ে রয়েছে। কী করবো, এই গরমে এরকমই মনে হচ্ছে, আর কিছু করার নেই, করতে তো হবেই। তা ভাবছি আলু সিদ্ধ ভাত। বাবা বললো আমার জন্য একটু ডিম সিদ্ধ দিও, তা বাবাকে ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর আলু সিদ্ধ ভাত, ডাল 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 তার সাথে থাকবে ডাল ডাল আলু সিদ্ধ ভাত। এছাড়া আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এই গরমে একদমই ভালো লাগছে না। সকালবেলার থেকে উঠেই পেটটা কি অস্বস্তি লাগছে। কালকে পেট ভরে সেভাবে খাইনি, তা সত্ত্বেও পেটটা যেন একটু সমস্যা, মনে হচ্ছে পেটে খাবার রয়েছে, ভর্তি হয়ে রয়েছে, না খেলেও চলবে। আর ছেলেটার শরীরটা খুবই খারাপ, গায়ে টেম্পারেচার রয়েছে, আজকে ওর ল্যাব রয়েছে। বারণ করলাম যাস না, বললো না আমার যেতেই হবে, আজকে ল্যাব রয়েছে ওর। আনলাম তার ল্যাব হয়ে গেলে চলে আসিস, বললো না 6টা অবধি ক্লাস, আসতে পারবো না। প্রচণ্ড ছেলেটার শরীর খারাপ, হিট ফিভার হয়ে গেছে গরমে। এসিতে শোয়, তাও এসিতে শুলে তো আর হবে না, কলেজ যখন যাচ্ছে তখন তো পুরো গরমের মধ্যে থাকছে। এই যে যাবে বাইরে যাবে রোদ, তাও ওকে দেখো নুন চিনির জল খাওয়াই, তারপরে তোমার বাতাসা দিয়ে জল খাওয়াচ্ছি, তাও এরকম অবস্থা। কিছু করার নেই, গরমটাই এরকম। তা ছেলেটা এখন বাথরুমে গেছে স্নানে, ওকে এখন খেতে দেবো। তার তরকারি আমার হয়ে গেছে, খেতে দিই। আবার তার মধ্যে ঠান্ডাও লেগেছে ওর, কী যে করবে আমি জানি না, খুব বাড়াবাড়ি হবে মনে হচ্ছে ওর, কেন যা গরম পড়েছে তার মধ্যে ওর একটু টানের প্রবলেম আছে, তো এটাই ভয় লাগে আমার। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করছি, পরে দেখাচ্ছি। ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে আসুক। চশমাটা এখানে কালকে এনে রেখে দিয়েছি, আর রাখা হয়নি, তুলে রাখি। দেখো বাবা খেতে বসেছে, বাবার বাবা খাচ্ছে টক ডাল, আলু সিদ্ধ, গন্ধরাজ লেবু, ডিম, ওই যে ডিম ডিম সিদ্ধ, আর হচ্ছে কি পটল আলুর তরকারি, কুমড়ো আছে, পটল আলু কুমড়োর তরকারি। বাবা খেতে বসলো। এবার ক্যামেরাটা পরিষ্কার হলো। আমার না একটা স্বভাব আছে, ক্যামেরাটা মুছি না আমি, মুছে নিলে তো ভালো হয়, কানে মানে ফোন আসলে কথা বলছি, তেল ফেল লেগে এত বাজা হয়, আবার সুন্দর হয়েছে, এই একটা স্বভাব আছে আমার। তা যাই হোক, আমি ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে, এমন কিছু তো আর হচপচ রান্না না। এই দেখো ভাতটা নিয়ে যাচ্ছি, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম। হ্যাঁ, আমি একটু সয়াবিনের তরকারি করেছি, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। এই যে সয়াবিনের তরকারি, আলু সিদ্ধ, গন্ধরাজ লেবু। বাবা আবার উঁকি মেরে মেরে দেখছে আমার ভাতটা। শশা নিচ্ছি, পরে খাবো খুনি। বাবা শশা কেটে রেখে এসে, তাই বলি শশা নিলে না। আর একটু এই পটল আলুর তরকারি করেছি, নিরামিষ একদম। এই ব্যাস, এই গরমে এই খাওয়া। আর সকালবেলা যে ভাত ব্রেকফাস্ট করেছিলাম, তখনই দই খেয়ে নিয়েছি। দইটা ছিল, বাবা আমি আর কাজল তিনজনে মিলে দই খেয়ে নিয়েছি। আর ছেলেকে দিইনি, ছেলের শরীর ভালো নেই, তোমাদেরকে তো বারবার বলছি, ছেলেকে দিলাম না। আর আলু সিদ্ধটা আলাদা করে আর কিছু মাখিনি, এই ডালের সাথেই মেখে খেয়ে নেব। বাবা কালকে বাজারে যাবে, মাছ নিয়ে আসবে, তখন মাছ রান্না করব। দেখো একবারে লেবু লেবু টেবু দিয়ে একেবারে খিচুড়ি বানাচ্ছি। কি করবো এই গরমে,
গরমে এরকমই খাওয়াই ভালো। গন্ধরাজ লেবুর গন্ধটা হ্যাঁ আছে। আমি না গন্ধরাজ লেবুর এই খোসাটা কিন্তু খেয়ে নেবো, এই খোসাটাও কামড়ে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবুর খোসা খেতে। এইটা আমি আবার যা শিখেছি হচ্ছে হ্যাপি উইথ মামনের ব্লগ দেখে, ও খুব খোসা খায়, তখনই আমি জেনেছি যে গন্ধরাজ লেবুর খোসাটা খেলে খুব ভালো লাগে। তাই যারা যারা আমার ব্লগ দেখছো তারা এবার থেকে গন্ধরাজ লেবুর খোসাটা ভাতের সাথে কামড়ে খেয়ে নেবে, রসটা চিপে দেখবে হেভি লাগে, হজমও ভালো হয়। পাতিলেবুটা করো না, পাতিলেবুটা ভালো হয় না। তাই এটা আমি আবার কাজলকে বলাতে কাজলও তাই করে, কাজলও গন্ধরাজ লেবুর খোসা পুরো কামড়ে খেয়ে নেয় একদম রস বের করে। মানে এরকম দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ভাত মাখাটা দেখাবো না, এই যে এই নিলাম তো, এই দেখো এই এর থেকেও গন্ধটা বেরোয়, হেভি লাগে। আগে ফেলে দিতাম, ওই হ্যাপি উইথ মামনের ভিডিও দেখে দেখে ও গন্ধরাজ লেবু হলেই ও এরকম করে খায়, তারপর থেকে আমিও খাই। তা খেয়ে নিই বন্ধুরা, খেয়ে দিয়ে ঘরে গিয়ে আবার বসি। আর একটা জিনিস হচ্ছে কি, তোমাদের সামনে তো আসিনি, আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে আমি ঘুমিয়েই পড়েছি। দিদি এসে ঘর মুছছে, বলছে কি তুমি ঘুমাচ্ছ মোবাইল দেখতে দেখতে, আজকে আমার চোখ লেগে গেছে। ঘরে একা রয়েছি, ছেলে কলেজ চলে গেছে, কেউ নেই, বাবা ওপরে, আজ কেউ নেই ঘরে, তাই ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছি। আর এদিকে মোবাইল চলছে কিন্তু। পরে আসবো আবার। খাওয়া কমপ্লিট একদম, নিরামিষ ভাত, আর কতক্ষণ লাগবে, হয়ে গেল। এখানে বসে আছি, এদিকে জানলাটা খোলা আছে, সবই বন্ধ, গরম হাওয়া আসছে। বাবারও হয়ে গেল, বাবা রান্নাঘরে গেছে, বাবা আসলে আমি যাচ্ছি, যাবো। ভালোই খেলাম, যাই হোক আমার তো ভালোই লাগলো। এবার থেকে আমি ভাবছি আগে খেয়ে নেব, তারপরে স্নান করব, কেননা এত গরম জল স্নান করা যাচ্ছে না। আর আমাদের কি বলতো, অটোমেটিক পাম্প চলে, সেই জন্য জল কখন উঠে গেছে তার ঠিক নেই, আমি জানিও না। আগে কী ছিল, অনেক বছর আগে কী ছিল, অটোমেটিক যখন ছিল না, স্নান করার আগে পাম্পটা চালাতাম, চালিয়ে জলটা তুলে নিতাম, ঠান্ডা জল পেতাম। এবার তো অটোমেটিক, মানে পাম্পটা আমাদের চালাতেই হয় না, ও আপনা আপনি জল ওঠে, কমে গেলেই জল উঠতে থাকে। এই জন্য ভাবছি এবার খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে যাবো স্নানে, তাহলে কী হবে, শরীরটা ভালো লাগবে, ঠান্ডাও হবে। কারণ এই গরম জলে স্নান করেছি, করে এখন এই ঘরেও তো গরম, ফ্যানের হাওয়া গরম, খুব কষ্ট হবে আজকে। আর একটু পরে বেলা করে, মানে একটু বিকেল বিকেল টাইমের দিকে স্নান করলে শরীরটা ঠান্ডা হবে, এতে আবার শরীরও খারাপ করে, এরকম গরম জলে স্নান করলে না শরীর খারাপও করে। আর আমার এমনিতে এই কানটা ব্যথা, তবে ঠান্ডা গরম লেগে হয়নি, এটা হয়েছে আমি কান খুচরানি গিয়ে কান খুচরাচ্ছিলাম, খুচরাতে গিয়ে কি একটা খড়খড় করছিল, ওইটাকে জোরে টেনে তুলেছি, ব্যাস কানটা ব্যথা। এদিকে চাবা, মানে কোনো কিছু কামড় দিলে ব্যথা। চলো থালাটা নিয়ে যাই, থালাটা নিয়ে গিয়ে রেখে আসি। বাবা বাবা খাওয়া দাওয়ার পরে আবার ঠাকুর নমস্কার করে, সারাদিন যে কতবার ঠাকুর নমস্কার করে তার ঠিক নেই, যতবার ঠাকুরের সামনে যাবে ততবার ঠাকুর নমস্কার করবে। বাবা কি রোদ দেখেছো, আমাদের পর্দা একটা রয়েছে, তার ভেতরে এই পর্দাটা লাগিয়ে দিই। এটা হচ্ছে কাজলের
ড্রেস মানে এক্সট্রা ছিল, তাই পুলিশের ড্রেস খাকি কালার, তার উপরে ওই পর্দাটা লাগাই যাতে রোদটা যাতে ঘরে বেশি না আসে, ঘর ঠান্ডা থাকে। বাবা শুয়ে পড়ছে ওই ঘরে, পর্দা টেনে দিল, খেয়ে দিয়েই শুয়ে পড়ছে। কিছু করার নেই, এতটাই গরম পড়ছে যে কিছু করার নেই। রাখছি সব খাবারগুলো এইভাবে চাপা দিয়ে রাখলাম। এবার যাই ঘরে যাই, এবার ঘরে যাই। আমার ঘরের থেকে না এই ঘরটা বেশি ঠান্ডা। এই ঘরটা আমারটা হচ্ছে পশ্চিম, পশ্চিম দিকে রোদ বেশি, সব সময় 5টা অবধি রোদ থাকে। তাই এই দিকে এই বসার ঘর দেখালাম তো, এইটাই, এই যে জানলাটা আমার ঘরের, আমার ঘরের জানলা ওইটা না, এইটা, এইটা দুটো পর্দা দিয়ে বন্ধ করা আছে সেই জন্য। আর এই ঘরটা পূর্ব দিকের ঘর তো, মাঝখানে এই যে এরকম ভাগ করা আছে, এরকম ভাগ দিয়ে তারপরে এইটা গেছে, এটা রোদ পড়ে না, খুব ঠান্ডা। আমি বাবার এই ঘর থেকে ঘুরে এলাম, খুব ঠান্ডা। এই জন্য বাবা এখানে শুয়ে থাকে, ঠান্ডা। বাবার তো 3তলায় ঘর, 3তলায় প্রচুর গরম। আজকে আমি এখানে এসে বসবো, আমার ঘরে যখন গরম লাগবে খুব, তখন আমি চলে আসবো এই ঘরে। চলো আপাতত এখন এই ঘরে থাকি, বলে এলাম বাবাকে। বাবা থাকে 4টে 4:30 অবধি বাবা থাকে। তাই এবার এই বসি, ঘর অন্ধকার করেই বসবো। বিছানায় অনেক জামা কাপড় রয়েছে, সব তুলে আনা হয়েছে কালকের জামা কাপড়। ঠিক আছে, আর আমাকে তোমরা ভালোভাবে দেখতে পাবে না। এই